বেশি সবাই জানে। মোটামুটি আমরা সকলেই মুসলমান। একজন বক্তার চাইতে একজন সাধারণ মানুষ বর্তমানে কোরআন হাদিস কম জানে না। আমি কোরআন হাদিসের কথা আলেম ওলামা সবাই বলবে, আমি বাস্তবতার নিরিখে কথা বলতে চাই। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি কি উদ্দেশ্যে সবাইকে বলতে হবে? বৃষ্টির জন্য, আল্লাহর কাছে প্রার্থনার জন্য, ইস্তেসকার নামাজ, তাই না? ইস্তেসকার নামাজ কি গাছের ছায়ায় না রোদ্রে? যারা গাছের ছায়ায় বসে আছেন আপনারা কেন আসছেন এখানে? বাস্তব আসলে উচিত কথা। আপনারা কথা বলেন যে আমি কথা কি খারাপ বললাম না? হ্যাঁ, ইস্তেসকার নামাজ হলো রোদ্রের নামাজ। খোলা ময়দানে ঘাম ঝরবে, চোখের পানি ঝরবে, আর আমরা এসে ছায়ায় বসে আছি। নামাজের টাইম হচ্ছে, ওই টাইমে গিয়ে নামাজ পড়বো। তো ওই নিয়ত করেই যদি ময়দানে আসেন তো ঘরের মধ্যে পড়লি ভালো ছিল। আমার কথা হয়তো অনেকের খারাপ লাগতে পারে, আমি আসলে এটা দেখতেছি। তো যারা আমার কথায় কষ্ট পাইছেন মাফ করে দিয়ে, কারণ আসছি আল্লাহর কাছে নত হওয়ার জন্য, এই উত্তপ্ত গরমে আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য। বসেন বসেন বসেন। আমি বলি, যেহেতু পরামর্শক্রমে যেটা করা হয়েছে, আমরা এই আয়োজন তো সাধারণ মানুষ কেউ করে নাই, করছে আলেম ওলামা, তাই না? আলেম ওলামা পরামর্শ করে করেছে। তার অবস্থার উপর ভিত্তি করে যদি 8টার জায়গায় আধা ঘন্টা অতিরিক্ত করে, তো আমরা এতটুকু সবাইকে মেনে নিতে আমাদের খুব কষ্ট। আমি তো মনে করি কষ্ট হওয়ার কথা নাই। উচিত হলো ইস্তিসকার নামাজের পরে দোয়া হবে ততক্ষণ, বৃষ্টি হবে না যতক্ষণ। দোয়া হবে ততক্ষণ, বৃষ্টি হবে না যতক্ষণ। ইস্তিসকার 2 রাকাত নামাজ পড়বো, খুতবা পড়বো, দোয়া করবো, যার যার মতো বাড়ি চলে যাব, এটা ইস্তিসকার নামাজের নিয়ম নয়। শুধু আল্লাহর কাছে আসবো, চাইবো, আর আল্লাহ আমাদের সব চাওয়া পূরণ করবে। এত সহজ। আমরা যদি সবকিছু এত সহজই মনে করতাম, আজকে ঘরের ভিতরে বসে সুদের কথা, ঘুষের কথা আপনারা জানেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন। আমরা তো নবী না, আমরা হলাম উম্মত। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করছেন বৃষ্টির জন্য। কিসের জন্য? বৃষ্টির জন্য। আল্লাহ বলছেন বৃষ্টি হবে না। মুসা আলাইহিস সালাম বলছেন কেন? বলে এই কারণে হবে না, তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো তার মধ্যে সুদখোর আছে, তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো তার মধ্যে জানাকারী আছে, এদেরকে তোমার মজমাত থেকে বের করে দাও, আমি আল্লাহ পাক তোমার দোয়া কবুল করব, বৃষ্টি দিয়ে দিব। এখন দোয়া তো কোনো মসজিদে কম হয় নাই। গতকাল জুমার নামাজ প্রত্যেকটা মসজিদেই দোয়া হয়েছে, প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা সময় আল্লাহর কাছে চাওয়া হইতেছে। এরপরেও হচ্ছে না কেন? হয়তোবা আমি ইমামের মধ্যেও সুদ আছে, আমি ইমামের মধ্যেও জানা আছে, অথবা যাদেরকে নিয়ে দোয়া করতেছি তাদের মধ্যেও সুদখোর আছে, তাদের মধ্যেও ঘুষখোর আছে। যার কারণে এত দোয়া হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহম করতেছেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘোষণা করে দিলেন যে ময়দানের ভিতরে জানাকারী সুদখোর যিনি আছেন তারা বের হয়ে যাবে, যেই ব্যক্তি এই কাজের সঙ্গে জড়িত, এই ব্যক্তি তখন মাথা নিচু করে আল্লাহর কাছে একটাই কথা বলছে, আল্লাহ আমি যদি এখান থেকে বের হই, লোকজন সবাই জানবে আমি সুদখোর, আমি জানাকারী। আল্লাহ আজকে আমি এই মুহূর্তে আমি তওবা করতেছি, আমার এই চোখের পানি, আমার এই অন্তরের খবর আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ আজকের পরের থেকে আমি আর এই পাপ কোনোদিন করবো না। আল্লাহ আমি তোমার কাছে তওবা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বৃষ্টি দিচ্ছেন। মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সঙ্গে একটু বেশি কথা বলতেন। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এমনি আমার উম্মতেরা মানতে চায় না, এই কিছুক্ষণ আগে বললাম আপনি বৃষ্টি দিবেন না, একজনও বের হলো না, আবার আপনি সেখানেই বৃষ্টি দিলেন। আল্লাহ বলেছেন, হ্যাঁ মুসা, যার কারণে বৃষ্টি দিতে চাই নাই আমি আল্লাহ পাক তার কারণেই আবার বৃষ্টি দিয়ে দিলাম। মুসা আলাইহিস সালাম বলেন কেন?
বলে বান্দা যখন আমার কাছে খালিস দিলে তওবা করেছে আর পাপ করবে না, ওর চোখের পানি, ওর অন্তরের কান্না তুমি দেখো নাই, তুমি শোনো নাই। ও মুসা, আমি দেখেছি, আমি শুনেছি, আমি আল্লাহ রহমান সহ্য করতে পারি নাই, বান্দার তওবা কবুল করে আমি তোমার দোয়াকে কবুল করে বৃষ্টি দিয়ে দিয়েছি। এই যে আজকের এই ময়দানে আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে, গুনার কথাগুলোকে স্মরণ করে খালিস দিলে যদি তওবা করতে পারি, আমার তো মনে হয় অন্যান্য দিনের চাইতে আজকের আবহাওয়া কিন্তু ঠান্ডা। বিগত কয়েকদিনের চাইতে আজকের আবহাওয়া ঠান্ডা। আমার মন কেমন যেন বলতেছে, আমাদের শেরপুরে এই বৃহত্তর একটা প্রতিষ্ঠান, এখানে একটা ইমাম মসজিদ পরিষদের পক্ষ থেকে যত সুন্দর একটা ব্যবস্থা তারা নিয়েছেন, আমরা উপস্থিত হয়েছি। আমরা মনে করি ধৈর্য ধারণ করে, আমরা একটু ধৈর্যের সাথে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ